যেই মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের একাংশ হয়েছে, সেই মেক্সিকোতে ভূমিকম্প হয়েছে। হ্যাঁ, যেই মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের একাংশ হয়েছে, সেই বিশ্বকাপ সেই মেক্সিকোতে শিক্ষকরা আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ হতাহত হয়েছে। অর্থাৎ স্বার্থপর এই পৃথিবী, এত নিকৃষ্ট মানসিকতা এখন যে একদিকে উল্লাস, একদিকে লাশ। তবুও লাশের মিছিল হোক, তারপরও নাচ বন্ধ না হোক, উল্লাস বন্ধ। এমন মার্কেট আছে, এমন ভবন আছে, আমি দেখছি যে ভবনের একাংশে হসপিটাল, একাংশে শপিং সেন্টার। ওইখানে কেউ কাঁদে, ওই সিঁড়ি দিয়ে যারা ওঠে, আর এই সিঁড়ি দিয়ে যারা ওঠে তারা ফুর্তি করে। এই হলো আধুনিক দুনিয়া। হসপিটাল, হসপিটাল, রুগীর অপারেশন হইতেছে, রুগীর স্বজনরা, রুগীর পরিবারের লোকেরা রিসিপশনের মধ্যে রঙিন টেলিভিশনে নাচ গান দেখতেছে। কল্পনা করেন তো, রুগীর আগামী সোমবারে অপারেশন, কেবিন দিছে রুগীর হসপিটালে, মনে করেন কেবিনের মধ্যে রুগী বসে বসে রিমোট দিয়া রঙিন টেলিভিশনে নাটক, সিনেমা, খবর, নাচ গান দেখতেছে। ওনার সোমবারে অপারেশন, মঙ্গলবারে অপারেশন, ওনারে কেবিন দিছে যে আপনি নাচ গান দেখতে থাকেন, নির্দিষ্ট সময়ে আপনাকে অপারেশন। তার মানে আপনি বিপদের মুহূর্তেও, রোগের মুহূর্তেও আল্লাহকে যেন মনে করতে না পারেন, এর জন্য আপনার রিসিপশনও ব্যবস্থা রাখছে। আপনার টেনশন করবেন না। আপনার পরিবারের যারা, তারাও রিসিপশনে নাটক দেখতেছে। আপনার জন্য কেবিনে কি আছে? টেলিভিশনের ব্যবস্থা। নাইলে আপনাদের বিবেক কি বলে? একটা ছেলে বলো ভাই, একজন হসপিটালের রুগী, তার সাথে টেলিভিশনটা মানানসই? বুঝেন নাই আমার কথাটা? সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন। এইখানে আল্লাহ তাআলা এই কথাটা বলছে, এখানে আছে এই কথাটা, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। আমার বান্দাকে যদি অনেক দিনের সুখের পরে আমি যদি কিছুটা দুঃখ দেই, তো নাফরমান বান্দা হতাশ হয়ে যায়, আমি আল্লাহকে ভুলে যাই। আবার যদি ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। আল্লাহ বলেন, আমার বেঈমান বান্দা, আমার নাফরমান বান্দা আবার যখন দুঃখ, মুসিবত, বিপদের পরে আমি আবার সুখ ফিরাইয়া দেই, তো এবার বলে একটু পেরেশানিতে আসিলাম, যায় ঝামেলা ছিলাম, একটু দৌড়াদৌড়িতে আসিলাম, এগুলো এখন সব কাটিয়া গেছে, আবার আগের মতো উল্লাস, আগের মতো অহংকারে লিপ্ত হয়। আল্লাহ বলেন, হায় নাফরমান, না দুঃখেও তুমি এত বড় শক্ত বেঈমান, দুঃখেও আমি তার মুখ দিয়ে আমার নাম বাহির করতে পারলাম না, সুখেও পারলাম, সুখেও পারলাম না, সুখেও পারলাম, একটা সেজদা দেওয়াইতে পারলাম না। 3 দিন জ্বরে কাতরাইতেছে, কিন্তু সেজদা দিবেন না। দুঃখেও তারে আমি মাথা নোয়াইতে পারলাম না, সুখেও আমি আল্লাহর কথা মনে করাইতে পারলাম না। বলো ভাই, এজন্য তোমরা যে কয়জন ছেলে বসছো, মাওলানা রুহুল আমিন, ও আমার ছাত্র, মহব্বতের ছাত্র, তার সেইখানে জুমা পড়ায় আমার কাছে বলছেন, আমি এই জন্য আসছি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় বিগত 10 বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা দিয়া আল্লাহ পাক আসার তৌফিক দিছে। এতটাই ভিতরে দিয়া যে পায়ে হাঁটতে আসাটাও রিস্ক। গাড়ি আর মোটরসাইকেল তো পরের কথা, আমার জীবনেও আমি মনে এরকম রাস্তা দেখছিলাম। আল্লাহ পাক আপনার করে কি পরিমাণ ধৈর্য দিছে, কেমনে আপনারা এই রাস্তা দিয়ে চলতেছেন। আপনারা, আমার মনে এই ধৈর্যের কারণে অনেক গুনাহ মাফ হয়ে যাবে।
কি কস রুহুল আমিন, আমার তো মনে হয়। হায় হায় হায়, আপনারা এটা কেমনে, আপনার এই রাস্তা তো আপনারা না খাইয়া রাস্তা বানানো দরকার। এই বর্তমান পৃথিবীতে এই সময়ে কালে আইসা এরকম বাঁকা বুকা রাস্তা, এত ভাঙ্গা কিচ্ছু নাই। আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন। চলেন ভাই, তাইলে প্রথম কথা আমরা এটা বলতেছিলাম যে দোস্ত ছেলেরা, বাবা মনে করাইলাম, মৌলানা বলতেছিল দুই জিনিস, আজকে আমরা দুই জিনিসে লিপ্ত হয়ে গেছি। এক হলো হুব্বুদ দুনিয়া, দুই হলো কারাহিয়াতুল মউত। নবীজি বলছে আমার শেষ জামানার উম্মতের বরবাদি আসবে এই দুইটা কারণে। আমার উম্মত সংখ্যায় বেশি হবে, সংখ্যায় হবে 250 কোটি, কিন্তু ঢেউয়ের মুখে যেরকম খড়কুটা ভাইসা যায়, আমার উম্মত এভাবে ভেসে যাবে। নবীজি বলছে দস্তরখানের মধ্যে মানুষ যেমন মেহমান খাবারের জন্য পরিচিত জনদেরকে ডাকাডাকি করে, ভাই আসেন আমার পাশে বসেন, আল্লাহ নবী বলেন বেঈমানরা আমার উম্মতকে হত্যা করার জন্য এইভাবে একে অপরকে শেষ জামানায় ডাকাডাকি করবে, ডাকাডাকি করে আমার উম্মতকে, আমার ইমানদার উম্মতকে হত্যা করবে। এটাই হাদিস, এইটাই সে বলছে, লম্বা হাদিস। আগের পুরো অংশ বলছো কিনা? হ্যাঁ পুরা বলছে নিশ্চয়ই, আমি তাই শেষের 2 শব্দ শুনছি। হ্যাঁ নবীজি বলছে ডাকাডাকি করে মারবে। আজ আমাদেরকে ইহুদিও মারে, খ্রিস্টানরাও মারে, হিন্দুও মারে, বৌদ্ধরাও মারে। রোহিঙ্গা মুসলমানদেরকে মারছে যারা, তারা বৌদ্ধ। ভারতে, পশ্চিমবঙ্গে, কাশ্মীরে, ভারতের সর্বত্র যে মুসলমানদেরকে প্রতিনিয়ত মারছে, হিন্দুরা মারছে। হিন্দুরা, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে যারা মারছে ওরা ইহুদি, ওরা ইহুদি। ইরাকে, মধ্যপ্রাচ্যে হাজারো মুসলমানকে মারছে আমেরিকার বেঈমান, খ্রিস্টান বেঈমানরা। তাহলে আজ আমাদেরকে ইহুদিও মারে, খ্রিস্টানরাও মারে, হিন্দুরাও মারে। সংখ্যালঘু একটা জাতি বৌদ্ধ, এই পৃথিবীতে বৌদ্ধ অল্প, এরাও আমাদেরকে মারছে। বৌদ্ধ কোনোভাবেই আমাদের সমপরিমাণ না, আমরা 250 কোটি, ওরা একদমই সারা পৃথিবীতে। ইহুদি সারা পৃথিবী মিলাইয়া 3 কোটি হবে না, 3 কোটি। ইসরায়েলে ইহুদি মাত্র 1 কোটির চাইতে নিচে, 97 লাখ। বুঝিনি ভাই? আমাদের ঢাকা শহরে বসবাস করে 3 কোটি মানুষ। এই রং তামাশা শেষ হবে, এই কয়েকদিনের মধ্যেই বিশ্বকাপ খেলা শেষ হয়ে যাবে। যেটাই হোক, জয়, যেই জিতুক আর যেই হারুক, এটা শেষ হয়ে যাবে। কিন্তু বাম কাঁধে যেই গুণাগুলো জমতেছে, এগুলো মুছবে কেমন? বাম কাঁধে যে গুণা জমছে সেটা মুছবে কেমন ভাই? গতকালকে আমি হবিগঞ্জ থেকে মাহফিল করে রাত্রে আসতেছিলাম, রাতের 1টা বাজে বা 1:30 বাজে খুব সম্ভব, এরকম হবে টাইম। দেখছি রাস্তার পাশে বড় টেলিভিশনে শত শত মানুষ খেলা দেখতেছে। রাত 2টা বাজে, 1টা বাজে, যাদের চোখের ঘুম নাই, এই বেঈমান, এই নাফরমানগুলো খোদার 365 দিনে, আল্লাহর একটি বছরে এই নাফরমানদেরকে মসজিদের মুয়াজ্জিন কোনোদিন ফজরের নামাজের জন্য ডাইকা উঠাইতে পারেন। এরা সেই নাফরমান, যে নাফরমানের চোখে আজ রাত 2টায় ঘুম, ভোর 4টায় যে নিকৃষ্ট নাফরমান, অসভ্য খেলা দেখতেছে, এদেরকে কোনোদিন মসজিদের মুয়াজ্জিন শত ডাইকাও উঠাইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের দিন বলবেন, উম্মত 365 দিনে আমার মসজিদের মুয়াজ্জিন তোমার একদিনও ফজরের নামাজের ভোরে জাগাইতে পারে নাই,
আর রাত 4টা বাজে বেঈমান রেফারি বাঁশির ফু দিয়া ফুটবল খেলার জন্য, তাও কোনো মাঠে না, স্টেডিয়ামেও না, গ্যালারিতেও না, হাজার হাজার মাইল দূরের, কোথায় আমেরিকা, কোথায় কানাডা, কোথায় মেক্সিকো, হাজার হাজার মাইল দূরে, সেখান থেকে শুধুমাত্র টেলিভিশনে সম্প্রচার হচ্ছে সেই খেলার সামনে বেঈমান তোমারে রাত 4টা বাজে উঠাইতে পারলো, আর মসজিদের মুয়াজ্জিন বুঝি তোমারে 365 দিনের একটা বছরে একদিনও উঠাইতে পারলো। আজ কোন লজ্জায় বেঈমান আমার কাছে সুপারিশের জন্য আসলে কেন? মনে রাখিস না ফরমান, হয়তো নবী রাগ করলে বলবে, ফেরেশতারে ধাক্কা দিয়া, গলা ধাক্কা দিয়া বের করে দেবে, দে লাত্তি দে, বল তার ব্রাজিলের আব্বার কাছ থেকে আজকে হাসরের ময়দানে কিছু নিতে যা, তোর আর্জেন্টিনার বাফের কাছে যা। ছি ছি ছি, যাদের চরিত্র নাই, আখলাক নাই, আখলাক নাই, যাদের কাছে হালাল হারাম নেই, যাদের কাছে যৌনতা ভাত তরকারির চাইতে সহজ, ভাতের ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা যাদের কাছে কঠিন, কিন্তু যৌনতা, লজ্জাস্থানের চাহিদা, জিনা, বেবিচার, নর্তকী নারীর সাথে অবৈধ হারাম কাজ যাদের কাছে এর চাইতে সহজ, তারাই ইউরোপ, তারাই বর্তমান সভ্য পৃথিবীর দাবিদার, আধুনিকতার দাবিদার। আধুনিকতা মানে হলো যাদের কাছে খাবারের ব্যবস্থা করা কঠিন, কিন্তু নারী, জিনা, বেবিচারের ব্যবস্থাপনা কঠিন, সহজ, এটা খুব সহজ। এরই নাম ইউরোপ, এরই নাম ইউরোপ, যেখানে ভাত মাছের চাইতে নারী সস্তা, জিনা বেবিচার সস্তা। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝি বাবা, আমরা জানি। এজন্য চলো ভাই, বাবা আপনাদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলেদেরকে যেদূর পারলে বুঝায়, সন্তান এবং স্ত্রী ছেলে মেয়ের ব্যাপারে যারা গাফেল, আপনি মনে রাখেন, দুনিয়া যদিও পার হবে, আখেরাত কিন্তু পার হবে না। প্রত্যেকে, আর পৃথিবীর কারো ব্যাপারে কোনো যদি জবাবদিহি করতে নাও হয়, নিজের স্ত্রী ছেলে মেয়ের ঈমান, আমল, আখেরাত, ইবাদত, বন্দিগি, নামাজ, রোজার ব্যাপারে আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। প্রত্যেকে মনে রাখতে হবে, ব্যক্তি এবং পরিবার এটুকুর ব্যাপারে আপনি জিম্মাদার। ব্যক্তি এবং পরিবার, বলেন না কি? এই কমপক্ষে এর দূর আপনি বাদ দিতে পারতেন। আপনাকে আর কিছুর হিসাব দিতে না হইলেও আপনার বউটার হিসাব আপনার দিতে, আপনার ছেলে, আপনার মেয়ে, এর দূরের হিসাব আপনাকে দিতে হবে। আপনি বাইচা থাকতে এই সন্তান একদিনও নামাজ না পড়ে টিকলো কেন? আপনার ঘরে থাকলো কেন? আপনার ঘরে থাকলো কেন? 20 বছরের স্ত্রী বেপর্দা, তুমি স্বামী কেমনে থাকো? বলে কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে বলছে, এই সূরাতেও আছে, একজন নবী লূত আলাইহিস সালাম, আল্লাহর আযাব যখন ওই জাতির উপরে, ওনার কওমের উপরে দিচ্ছিল, আল্লাহ তাআলা বলছেন, লূত, রাতের ভোরবেলা ফজরের আগ মুহূর্তে তোমার অনুসারী ইমানদারদেরকে সাথে নিয়ে তুমি তোমার পরিবারের মধ্যেও যারা ইমানদার তাদেরকে নিয়ে ভোর হওয়ার আগে আগে এলাকা ছেড়ে দিবা, আমি ভোর হওয়ার মুহূর্তেই আযাব দিয়ে এই জাতি ধ্বংস করে দেব। তো ওইখানে আছে কোরআনে আল্লাহ বলছে, ইল্লাম রাআতাক, লূত মনে রাখবা, রাত্রি শেষে যখন রওনা দিবা তখন তোমার স্ত্রীকে সাথে নিবা না। এই মহিলা নাফরমান, বেঈমান, আমি জানি সে তোমার একদিনও তোমার কথা, আমি আল্লাহর কথা মানে নাই, এই বেঈমান নারীকে থুইয়া যাবা। কানাত মিনাল গাবিরিন, যাদেরকে আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করব, তোমার স্ত্রী তাদেরই অন্তর্ভুক্ত, তারাও শেষ করে দেবে।
তাকেও শেষ করে দেব, এটা কোরআন শরীফের আয়াত। আবার এর বিপরীতে দেখেন আল্লাহ তাআলা বলছেন, এটা শুনো, গোটা পৃথিবীর ঈমানদার, সারা পৃথিবীতে যত মুমিন পুরুষ হোক নারী হোক, সারা পৃথিবীর যুগ যুগ ধরে ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর সমস্ত ঈমানদারের জন্য আল্লাহ বলছে, যদি ঈমান শিখতে চাও, যদি আল্লাহর ভালোবাসা শিখতে চাও, যদি আখিরাত বুঝতে চাও, তাহলে একটা উদাহরণ আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিচ্ছি, সেই উদাহরণ স্মরণ রাখো। আল্লাহ তাআলা বলেন ঈমানের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য আমি আল্লাহ পুরুষ হোক নারী হোক সমস্ত মুমিনের জন্য একটা উদাহরণ দিলাম। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। এই লিল্লাযীনা আমানুর মধ্যে পুরুষও নারীও, শুধু নারীর জন্য না, এটা বরাবর। আল্লাহ বলেন ঈমানদার পুরুষ কিংবা ঈমানদার নারীদের জন্য কিয়ামত পর্যন্ত ঈমান কেমনে হেফাজত করতে হয়, আল্লাহর ভালোবাসা কেমনে দেখাইতে হয়, এটার জন্য আমি ফেরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ পৃথিবী তোমাদের সামনে রাখলাম। এক নারী যার স্বামী ছিল বাদশাহ, যার স্বামী ছিল সবচেয়ে বেশি সম্পদের ভান্ডারের মালিক, যার স্বামীর রাজপ্রাসাদ ছিল লক্ষের চাইতে বেশি, 1 লক্ষের চাইতে বেশি দাস দাসী ছিল ফেরাউনের স্ত্রী। একজন না, একজন না, লাখের চাইতে বেশি। এত বড় রাজপ্রাসাদ, যার দাস দাসী ছিল লক্ষের চাইতে বেশি। এসেই আসিয়া, যার টনে টনে, মনে মনে না, টনে টনে ছিল স্বর্ণ রৌপ্য হীরা মণি মুক্তা জহরত, যার স্বামী ফেরাউন 1 সেকেন্ডের জন্য এই আসিয়ার নারাজি কামনা করতো না, এতটাই ভালোবাসতো যে আসিয়া 1 সেকেন্ড রাগ করুক 1 মিনিটের জন্য, ফেরাউন এটা চাইতো না। কোনো ফেরাউন এটা স্পষ্ট বুঝছে যে বাক্সটা নদীর মধ্যে ভিড়া আসছে, বাক্সটার ভিতরে যে ছোট বাচ্চাটা, এটা ফেরাউন এবং ফেরাউনের স্ত্রীর সামনে যখন খুলছে, তাফসীরের মধ্যে আছে ফেরাউন প্রথম নজরে এটা বুঝছে এটাই বনি ইসরাইলের বাচ্চা। যেই বাচ্চাকে ভয় পাইয়া ফেরাউন কম হাজার হাজার বাচ্চা বনি ইসরাইল জবাই করে ফেলছে। মানে একজন জ্যোতিষী বলছে ফেরাউন রে যে বনি ইসরাইলের বংশে একটা ছেলে জন্ম নিবে, যেই ছেলে আপনার রাজত্ব খাইয়া ফেলবে, আপনারে নামা রাজত্ব থেকে বিতাড়িত করবে। এইটা শোনার পর থেকে ফেরাউন বনি ইসরাইলের চতুর্দিকে এই পরিমাণ পাহারাদারি বাহিনী লাগাইছে যে বনি ইসরাইলে কোনো নারীর ছেলে জন্ম নিতেই তার জবাই করে দিত। ইউযাব্বিহুনা আবনাআহুম, সরাসরি কোরআনের আয়াত, ইউযাব্বিহুনা, জবাই করে দিত। তো এই বাচ্চাটা দেখেই ফেরাউনের বংশ তো কিপ্তি মানুষ, চেহারা দেখলে আন্দাজ করে এটা বাংলাদেশি মানুষ, এটা সৌদি মানুষ। বুঝেন নাই কথাটা? ফেরাউন এই বাচ্চাটা দেখেই বুঝছে এটা বনি ইসরাইলের বাচ্চা। কিন্তু স্ত্রী প্রথম মিনিট থেকে বলছে আমি এটাকে হত্যা করতে দেব না, আমি এটা পালবো, আমি এটা রাখবো। ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে, তুমি বলছো তো ঠিক আছে। বলছে আমি এটা রাজপ্রাসাদে নিব, আচ্ছা ঠিক আছে। বলছে এটাকে একজন মহিলা খুঁজা দেন, বনি ইসরায়েলের একজন মহিলা, আসলে আল্লাহর কুদরতে উনি মুসা নবীর মাই, ওই দুধ খাওয়াইব। বলছে ঠিক আছে। মানে এক কথায় যা বলছে স্ত্রী সে তাই শুনছে, অথচ সে বুঝছে এটা যে এটা এই বাচ্চাটাই, কিন্তু কিছুই করার নাই। স্ত্রীর ভালোবাসায় কইরা সে এই বাচ্চাটাকে একটু শব্দ করে নাই, একটা ফুলের আঁচড়ও দেয় নাই মুসা নবীর গায়ে। অথচ এই বাচ্চারে ঠেকানোর জন্য বহু বাচ্চা কি করে ফেলছে, জবাই করে ফেলছে। তাহলে যেই নারী তার স্বামী তাকে এত ভালোবাসত, এত সম্পদ, এত প্রাচুর্য, কিন্তু এরপরেও যখন মুসা আলাইহিস সালামের কালেমা গ্রহণ করছে, আল্লাহকে গ্রহণ করছে, ঈমান আনছে, তখন ফেরাউন এই আসিয়াকে শাস্তি দিতে 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 তাফসীরের মধ্যে আছে সর্বশেষ
আসিয়ার সারা শরীরের মধ্যে পেরেক মারছে, পেরেক সারা দে। ফিরআউনা দিল আওতাদ, কোরআন শরীফ আছে। জিল আওতাদ মানে পেরেকওয়ালা। বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজের বিভিন্ন নাম থাকে, পিস্তল অমুক, রাইফেল অমুক, মানে এরকম মন্দ নাম। তো ফেরাউনের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে ফেরাউন হলো পেরেক ফেরাউন, যে কারো উপরে চূড়ান্ত শাস্তি দিলে কি মারত? পেরেক মারত তার গায়ে, সারা শরীরে। এই সমস্ত শরীরে পেরেক মাইরা হযরতে আসিয়াকে বলছে এখনো সুযোগ আছে, ঈমান ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। হযরতে আসিয়া বলছে ফেরাউন, পৃথিবী হাজারবার কোটিবার ছেড়ে দিলাম, বাদশাহী ছেড়ে দিলাম, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, তোর মতো স্বামী ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহকে ছাড়া যায় না। ঈমান ছাড়া যায় না, যে কলিজায় আল্লাহর ভালোবাসা জমছে এটা ছাড়বো না। এই ঈমানের উদাহরণ, আল্লাহর ভালোবাসার উদাহরণ দিছে। দেখো পৃথিবী দেখো। সর্বশেষ ফেরাউন বলছে তার বাহিনীকে যে একটা বড় পাথর সরাসরি ফেরাউনের বুক বরাবর, আরে আসিয়ার বুক বরাবর ফেলাও, যাতে করে পিষা যায়। ঠিক ওই মুহূর্তে যখন পাথরটা ওনার বুকে ফেলবে বড়, তখন আসিয়া বলছে রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আপনার সাথে আমার একটা ঘর বানায় দেন। আমি এমন একটা ঘরে জান্নাতে থাকতে চাই যেখানে বসলে, যেই ঘরে থাকলে 24 ঘন্টা আপনি মাওলার দিদার পাবো। আমি আপনার জন্য সব ছাড়ছি, জান্নাতে আমি আপনাকে 24 ঘন্টা দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ বলছে পৃথিবীবাসী শোনো, এক নারীর ঈমানের উদাহরণ দিলাম। পুরুষ তোমরাও তোমাদের ঈমানের পরীক্ষা করো, ওই নারীর মতো হয়েছে কিনা। নারীরাও পরীক্ষা করো, ওই নারীর মতো হয়েছে। নারী যদি উত্তম হয় তো সে গোটা পৃথিবীর মডেল হয়, আবার নারী যদি নিকৃষ্ট হয় সেও পৃথিবীর। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, আল্লাহ বলেন বেঈমান কাফেরদের জন্য আমি উদাহরণ দিলাম নারীকে, নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী। আল্লাহ বলেন দুইজন নবীর ঘরের স্ত্রী হইয়া, নবীর বিবি হইয়া আমি আল্লাহর নাফরমানি করছে, আমি নবীর হওয়ার পরেও ওর বিবিকে বাঁচাই নাই, দোনোটাকেই আমি আল্লাহ আযাব দিয়া ধ্বংস করেছি। এই জন্য নূহ আলাইহিস সালামের বউও পানিতে ডুবছে, লূত আলাইহিস সালামের বউও আল্লাহর গজবে জমিন উল্টাইছে, আর ওরেও আল্লাহ দাফন করে দিয়েছে। কি আশ্চর্য কথা! এই জন্য বুঝাইছি, আমি অনেক সময় বলছি, বলি নারী যদি নষ্ট হয় একটা দেশ শেষ, একটা সমাজ শেষ, একটা পরিবার শেষ। আবার যদি নারী ভালো হয় তাইলে একটা পরিবার, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম পবিত্র নেককার নামাজি সেজদাওয়ালা কর্দানশীল নারীর বরকতে আমি আল্লাহ তোমাদের সমস্ত পুরুষদের ঘর আল্লাহ বলছেন আমি পবিত্র করে দেব, পবিত্র করে। হ্যাঁ, আজকেও এক ছেলে ডিগ্রি পাস করছে, বিয়ে শাদী করার জন্য পরিবারে চাচ্ছে, আমার কাছে দোয়া চাইতেছে, হুজুর একটা ভালো মেয়ে, নেককার মেয়ে যেন আল্লাহ মিলায়, দোয়া করি। এই জন্য আমি তো সবসময় বলি, বাবা মোবাইলের নর্তকী উলঙ্গ নারী আর রাস্তার বেহায়া নারী এমন একটা চাইয়া ঘরে আনো তো বুঝবা হারাম নারী, চরিত্রহীন নারী, বেহায়া নারী যদি কোনোদিন দুর্ভাগ্যক্রমে কারো বউ হিসাবে জোটে, চরিত্রহীন মেয়ে, মনে রাখো আব্বা, কষ্ট কাকে বলে, দুঃখ কাকে বলে, জাহান্নামের আযাব কাকে বলে। তো দুনিয়াতে তুমি প্রতিদিন পুড়ে মরবা, প্রতিদিন আগুনে পুড়বা, মনে রাখো। হ্যাঁ হ্যাঁ, যার কপালে খারাপ নারী জোটে, অসৎ নারী জোটে যার কপালে, তার জীবন শেষ, তার জীবন শেষ, তার দুনিয়াই জাহান্নাম।
পরে আর জাহান্নাম লাগবে না, এখানেই শেষ। এই জন্য আমরা আপনাদের কাছে বললাম, আমাদের গুনাহ, আমাদের পাপ আমাদেরকে কষ্ট দিবে, আমাদের নাফরমানি আমাদেরকে কষ্ট দিবে। বাবা, আমরা যদি ধারাবাহিকভাবে চেষ্টা না করি, এই যে ইসলাহি মাহফিল, এই আপনাদেরকে আমি এটা বলতে চাই, এই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা রব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। কোন জনপদে যদি ইসলাহ, মানে কোন জনগোষ্ঠীর মধ্যে, কোন সমাজের মধ্যে যদি ইসলাহের কাজ চলে, অর্থাৎ কিছু না কিছু মানুষ যদি চেষ্টা করে গুনাহ থেকে, নাফরমানির থেকে, পাপ থেকে ফিরাইবার, এটা যদি চালু থাকে, আল্লাহ বলেন বন্ধু, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, যত পাপই হোক আমি আল্লাহ ওই জাতিকে, ওই এলাকাকে চূড়ান্তভাবে আযাব দিয়ে ধ্বংস করব। যে কমপক্ষে আমার কিছু বান্দা চেষ্টা তো করতেছে, অহুম মুসলিহুন, ইসলাহ। এই জন্য আমরা যেই কোনো সুযোগ পাইলে, জোহরের পরে, বিশ্বাস করেন ফজরের পরে, আসরের পরে বলতে থাকি, যখন সুযোগ পাই, যখন কালকে শেষ বয়ানের সময় ওই বানিয়াচং, হবিগঞ্জ, অঝরে বৃষ্টি পড়তেছে, তখনও কিছুক্ষণ কথা বলছি। আবার বৃষ্টির পরে কিছু লোক ভিতরে ঢুকছে এক ঘরে, বলছি চলো ভাই এই ঘরে মাইক ছাড়া কিছুক্ষণ বলি। তো মাইক ছাড়াই কতক্ষণ ওয়াজ করছে। মাকসাদ হইল শুধু নিচে নিচে, আমার জুতা নিচে, বাইজিদ নিচে। তো এই অর্থ হলো ভাই শুধু টাকা না, অর্থ হইল শুধু দুনিয়া না, অর্থ হইল কোনো না কোনোভাবে আল্লাহর একটা ওয়াদা। কোরআন শরীফে আছে, এখানে আল্লাহ তাআলা বলেন, পূর্ববর্তী জাতি যখন কোনো এলাকা ধ্বংস করে দিছি, তখন দিছি যখন অল্প কিছু মানুষও আর কাউরে কেউ গুনাহ থেকে ফিরায় না, কেউ কাউরে নেক কাজের দিকে ডাকে না, প্রত্যেকের মতো আলাদা হয়ে যায়। খোদার কসম আব্বা, আল্লাহ বলে তখন আর আমি ওই জাতি রাখি না। আজকে দেখেন আপনার সংখ্যাগরিষ্ঠ বাপ সন্তানের ঈমান আমলের ব্যাপারে কোনো পাত্তা নেই, শুধু টাকা চেয়ে তার ছেলেটার কোনো চরিত্র নাই, আল্লাহ নাই, রাসূল নাই, নামাজ নাই, সেজদা নাই। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে এই হাইওয়ান, এই মানুষরূপী এই সন্তান নামের এই জানোয়ার জীবনটা শেষ করে ফেলছে। চেহারা ভিতরে ঢুকে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, চুল দেখলে বোঝা যায় বেঈমানের অনুসারী। কিন্তু এই নাফরমান বাপের কথা একটাই, তার চরিত্র থাকুক বা না থাকুক, আমার দরকার হলো তার থেকে পয়সা লও। অতএব দেশের একটা ফারি, বিদেশ পাঠাইয়া ফারি, টাকার ব্যবস্থা করতে হবে। তারে দিয়ে আমার টাকা দাও, তারে আমি বড় করছি, টাকার লাগবে, সম্পদ দরকার, আমার টাকা দরকার। অতএব চরিত্র থাকুক বা না থাকুক, বিদেশ যাবি নিক, নামাজ পড়ুক বা না পড়ুক, টাকার দরকার। দোহানে বইবি নি, দেখো কথা কাটসাট কর, সিদ্ধান্ত দে কোনটা করবি। কি দোয়ানে বইবি, না নিজে আলগা দোকান লইবি, নাকি ঘুষ দিয়া চাকরি লইবি, নাকি বিদেশ যাবি। আবার টাকার দরকার, একটা কিছু কর। বুঝেন নাই কথা? টাকার দরকার লাগলে 12 লাখ টাকা যদি সুদ ঘুষ দেওয়ান লাগে দিন। যদি তোর জমি বেচতে হয়, কিস্তি নিতে হয়, সুদ নিতে হয়, নিমু, আমার টাকা লাগবে। কারণ উনি জানে কষ্ট মষ্ট করে এখন 6 লাখ টাকা সুদে নিলে ফুতে যদি 12 বছর টাকা দেয়, টাকা তো সুদে হয়ে যাবে। বুঝেন নাই কথা? আখেরাত দিয়ে আমি কি করবো? আমার দুনিয়া চলে না। এই হলো শয়তানের কথা, ইবলিসের শিখানো কথা, যে দুনিয়া চলে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাইলে বাবা আপনারা বলেন, এই চাচারা বলেন, আপনাদের এই ছেলেগুলো নামাজ পড়বে কোন দিন? বলেন, আপনাদের ঘরে যদি ঘুমায় 6 জন, ফজরের নামাজ পড়ে কয়জন? তো ওরা কোন দিন নামাজ পড়বে? আপনাদের এক একজনের ঘরে যদি ঘুমায় রাত্রে 6 জন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়জন? আল্লাহর কোরআন পড়ে কয়জন? কোন দিন পড়বে? কোন দিন শিখবে বলে?
যদি বলেন তাইলে যদি বলেন চেষ্টা করছি, কি চেষ্টা করছেন? চেষ্টা করে থামছেন কেন? দুনিয়া যে আমনে চেষ্টা করে করে বলে আমি হুজুর দীর্ঘ 5 বছর দোকানদারি করে চাইছি, আমার সব প্রয়োজন পূরণ হয় না, অতএব এখন ছেড়ে দেন, এখন বন্ধ করে দেন। কই এখন দি বন্ধ করেন না। আপনি তো এটা বুঝেন যে দুনিয়া আমি মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যাইতে হবে, তো আখিরাত কেন 10 বারের পরে থেমে যান? 20 বারের পরে থেমে যাবেন কেন? 2 বছরের পরে থেমে যাবেন কেন? আপনারা থামার অনুমতি দিছে কে? যে হুজুর বহুত বলছি শোনে না, তো শোনে না দেখে এখন বন্ধ করে দিছেন। আমি আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া ওয়াজের এই ময়দানে 22 বছর, তো আমি 22 বছরে যত ওয়াজ করছি যত জনের, সবাই তো জুনায়েদ বাগদাদি হয়ে গেছে নাকি? কথা বলে না? সবাই আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। তো আমি যদি বলি যে 22 বছর ধরে বলতেছি কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো আল্লাহমুখী হয় নাই, তো অতএব আর কইয়া লাভ কি? এটা নিয়ে কথা বলেন না কেন? এটা নিয়ে দায়িত্ব যে না আমি আর বলবো না, আমি বলছি মিয়া 22 বছর বলছি, এখন আমি কদ্দুর জিরাই, এবার আমি দোকানদারি করি, এবার আমি আমার ব্যক্তিগত সংসার গুছাই, এটা বললে হবে? অতএব এই শেষ কথা আপনাদের কাছে তো বুঝাইলাম। আমরা একজনও যদি বুঝেন, একটা ছেলেও যদি বুঝো, বাবা নিজেরে নষ্ট করে দিও না রে। কেউ মনে রাখতো না এই পৃথিবী। আমার ছোটবেলার প্রাইমারি স্কুলের কোনো সাথী আমি আর জানি না কে কোথায় আছে। আমার পড়ালেখার জীবনের বন্ধুরা কেউ আমার সাথে আশেপাশে নাই, সবাই সবার মতো। এই নগদ দুনিয়াতেই তো কেউ কারো সাথে নাই, কবর আখেরাতে কোত্থেকে পাইবে? কোত্থেকে পাইবেন? বাপেরও খুঁজে পাবে না, মা কেউ না, স্ত্রী কেউ না, সন্তান কেউ না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে সেদিন আখিরাতের দিন ভাই ভাই থেকে দূরে সরে যাবে, পলায়ন করবে। ইয়াফিরু মানে পলাবে। মা ছেলেকে দেখে লুকাইয়া যাবে যদি ছেলে নেকি চায়, ছেলে মাকে দেখে লুকাইয়া যাবে। মা যদি বলে ফুত মারে 10টা নেকি দাও না, এই জন্য লুকাইয়া যাবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে মা বাবা স্ত্রী ছেলে মেয়ে ভাই বেরাদর ইয়াফিরু একজন আরেকজন থেকে লুকিয়ে যায়। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন। আল্লাহ বলে সমস্ত বন্ধুগণ সেদিন কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে। 40 বছরের ব্যবসার পার্টনার, 40 বছরের বন্ধুত্ব, হাসরের দিন বলবো আপনাকে তো চিনলাম না, কে আপনি? তোমা কিরে কই ডাকাইতে, তে বলে আমরা চিনি না। আজ দুনিয়ায় থাকতে 40 বছর এক লগে দোকানদারি করলাম, হয়তো কবলে চিনেন। আল্লাহ বলে হ্যাঁ এটাই হবে, চিনবেন। কেউ কাউকে চিনবে, কেউ কাউকে পরিচয় দিবে না। আজকে আমরা অধিকাংশ মুসলমান এত বেশি আমাদের খামখেয়ালি, বললাম না, কোনোভাবেই ভাবতে চায়। আরে কদ্দুর কথা বলেন পরিবারে, নিজের স্ত্রীর সাথে পরামর্শ করেন যে ছেলেগুলোকে নামাজি বানানো যায় কেমনি, মেয়েটাকে পর্দানশীল বানানো যায় কেমনি, একটু কথা বলেন। টোটালি কোনো আলাপ না। বাপের মাথা তো দুনিয়া, ফুতের মাথা তো দুনিয়া। বাপেরও কথা হইলো আরে ফুলাগারে যদি একটা টাকা পয়সার লাইন করে দিয়ে যেতে পারতাম, জিগারে যদি একটা পয়সাওয়ালা চাইয়া জামাই চাইয়া দিয়া বিয়ে দিয়ে যেতে পারতাম, এরপরে আর আমি মূল্য কোনো দুঃখ ছিল না। এই যে বাপের মাথা তো দুনিয়া, দাদার মাথা তো দুনিয়া। আহা দাদায় থাকতে যদি নাতি তোরে একটা চাকরি বাকরি অথবা একটা লাইন ফাইন নিচে বিদেশ দেখে যেতে পারতাম, দাদার মনটা শান্তি হতো। দুনিয়া দাদার জেহেনও কি তো আখেরাতের ফিকির করবে কে এই বাচ্চাটার জন্য? এই পরিবারের মানুষগুলো যদি এদের আখেরাত নিয়ে না ভাবে, কে ভাববে? কে ভাববে? এই জন্য যত কিছুই বলেন, মাদ্রাসা, শিক্ষক, হুজুর, অন্য সব হলো পরে। আপনি হলেন বাবা, আপনি হলেন মা, আপনি হলেন বাচ্চার প্রথম অভিভাবক, আপনি হলেন মূল দরদি, আপনি হলেন মূল আন্তরিক। আপনার ভিতরের আগ্রহ ছাড়া, আপনার চেষ্টা ছাড়া, আপনার কৌশল ছাড়া, আপনার পেরেশানি ছাড়া সন্তান মানুষ হবে না।
হ্যাঁ, এই পৃথিবীতে যারাই সুসন্তান হয়েছে তাদের প্রধান তাদের পিতামাতার শতভাগ আন্তরিকতা, দিবা নিশির চেষ্টা, দিবা নিশির নজর। যেখানেই মা বাপ খামখেয়ালি করছে ওইখানেই সন্তান নষ্ট ভ্রষ্ট হইয়া চরিত্রহীন হইয়া বরবাদ হয়ে। মা বাপ ধরে রাখতে হয়, ধরে রাখতে হয় কঠোরভাবে। অভিভাবক মানেই হলো যার মধ্যে শাসন এবং সোহাগ দুইটাই করতে পারে, যিনি উনারে বলে অভিভাবক। পরের জন অপরিচিত অন্য মানুষ শুধু আদরই করতে পারে, অথবা অন্য মানুষ শুধু বিরোধিতাই করতে পারে। কেউ হয়তো শুধু আদরই করছে, কেউ হয়তো শুধু বিরোধিতাই করছে, কিন্তু অভিভাবক আপনজন, উনি শাসনও করছে, উনি আদরও করছে, আদরও করছে। আমার আব্বা, আমরা মনে আছে, আমরা 5 ভাই 3 বোন, আজীবন আমার বাবা হায়াতে থাকতে আজরাইলকে এত ভয় পাইতো না, আমরা বাপের যেই ভয় পাইতাম। এক সুতা, এক জাররা, আলহামদুলিল্লাহ আব্বা অনিয়ম কোনোদিন মেনে নেয়নি, কোনোদিনও না। মাকে দেখছি, আমি যখন বিবাহ করছি, আমার বাচ্চা হয়েছে 2টা, তখনও আমার আম্মা আমাদেরকে ফজরের নামাজের জন্য প্রতিদিন উঠাইছে, প্রতিদিন দরজার সামনে দাঁড়াইয়া উঠাইছে। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে ফাতেমাকে নিজে, ফাতেমার মতো নারী, অথচ নবীজি প্রতিদিন ফজরের ওয়াক্তে গিয়ে ফাতেমার দরজার কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা উঠো, কুমি ওয়াশহাদি ইলা রিজকি রাব্বিক মা বাইনা সালাতিল ফজর ওয়া তুলুইশ শামস। ওহ, নবী বলতেন, ফাতেমা ফজরের ওয়াক্ত উঠো মা, নামাজ পড়ো, এই ভোরে তোমার রবের রিজিক বন্টন হবে, আল্লাহর রিজিক তালাশ করো। ফজরের ওয়াক্তে রিজিক বন্টন হবে, ফজরের ওয়াক্তে রিজিক বন্টন হবে। ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলার রহমতের ফোয়ারা জোয়ার ওঠে, আর নাফরমান তখন ঘুমায়। এই জন্য ফজরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। ফজরের বাতাসে, ফজরের ওয়াক্তের বাতাসে শুধু মুমিন নিঃশ্বাস নেয়, কাফের তখন ঘুমায়, মুশরিক তখন ঘুমায়, মুনাফিক তখন ঘুমায়, বেঈমান তখন ঘুমায়। এই জন্য ফজরের বাতাস শুধু মুমিনের নিঃশ্বাস, পিওর বাতাস। ওই সময় কোনো মুনাফিক জাগে না। সারাদিনের বাতাসে বহু মুনাফিকের নিঃশ্বাস হয়, ফজরের বাতাসে মুমিনের নিঃশ্বাস। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবীজির জামানায় আমরা যখনই দেখতাম মসজিদের জামাত ছেড়ে দিছে, খোদার কসম, আল্লাহর নবীর সাহাবী বলেন, আমরা তাকে বুঝতাম এ প্রকাশ্য মুনাফিক। কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক। প্রকাশ্য মুনাফিক ছাড়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির জামানায় আমাদের হায়াতে কোনোদিন আমরা কোনো ঈমানদারকে মসজিদের জামাত ছাড়তে দেখি না। হ্যাঁ, আমরা বুঝতাম ও শুধু জামাতে নামাজ পড়ে না, যে মূলত প্রকাশ্য মুনাফিক। ইল্লা কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক। প্রকাশ্য মুনাফিক তো মূলত কয় তারে যে লুকায়। মুনাফিক মূলত হলো কি, যে তার লুকোচুরি করে, বুঝতে দেয় না। দড়ি মাছ নাচুই পারে, মুসলমানদের লগেও তাল দেয়, কাফেরের লগেও কি তাল দেয়, এরে কয় কি মুনাফিক। কিন্তু সাহাবী বলতেছেন, মসজিদের জামাতে না আসলে আমরা বুঝতাম এটা প্রকাশ্য মুনাফিক, আর লুকোচুরির কিছু না। লাম ইয়াতাখাল্লাফ। বলো ভাই, এই যে কয়জন ঠিকছেন বলেন, যুবক ভাই বলো, আজ কতদিন হয় 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ো না আব্বা? তোমার ইমানের কি হালাত? আজ মৃত্যু হলে নবীর সামনে, কবরের মধ্যেও তো আল্লাহ তাআলা ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবে, জিজ্ঞেস করবে, ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম। 3 নম্বর প্রশ্ন কি? নবীজিকে দেখিয়ে বলবে মুনকার নাকির ফেরেশতা, ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, ইনি কে
যিনি তোমাদের কাছে গিয়েছিলেন পৃথিবীতে, আল্লাহ যাকে পাঠাইছিলেন দুনিয়াতে, বলো তো তিনি কে? মানে ব্যাপারটা এরকম যে অর্ধেক জন কইও লাইছে, বোঝেন নাই? প্রশ্নের মধ্যেও তো অর্ধেক উত্তর আছেই। ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, যাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো হয়েছিল পৃথিবীতে, বলো তো ইনি কে? তো ইনারে যে ফাটাইছে এই কথাটা তো বলেই ফেলছে ফেরেশতা, কথা বোঝেন নাই? এরপরেও বেঈমান বলবে লা আদ্রি, আমি চিনি না ইনিকে, চিনি না ইনিকে। হ্যাঁ, সাজেন আব্বা সাজেন, যারে দেখাইতে দাড়ি কাটছেন তারে কবরে দেখবেন না ইনশাআল্লাহ। যারে দেখাইতে বেঈমানের চুল রাখছেন আব্বা, ওরে কবরে দেখবেন না, ওরে কবরে দেখবেন না ইনশাআল্লাহ। আর মুমিন সেজদাওয়ালা, লিবাসওয়ালা, দিনওয়ালা, সুন্নতওয়ালা আল্লাহকেও চিনবে, নবীকেও চিনবে, মান রব্বুকাও বুঝবে, আর ইনি কে বললেও চিনবে। হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের কলিজাই তো ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী কবরের মধ্যে হলো যখন ইমানদার, প্রশ্নের শুরুতেও যখন নবীজিকে এক নজর দেখবে, তো সে বলবে আমার 60 বছরের মেহনত সার্থক। এরপরে আর তার চিন্তা কি? হাসরের ময়দানে কি হবে কিচ্ছু চিন্তা করতো। আমি তো এটাই বুঝছি, আমি যেহেতু নবীজিকে দেখছি, আমি যেহেতু চিনতে পারছি, বলতে পারছি, তো বাকি ঘাটি যে আমার নিরাপদ, এটা তো সহজেই বুঝা। এখন চিনলে আর বুঝি, হাসরের ময়দানে চিনতাম না, কবরে চিনলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন ভাই, অতএব আপনারা কষ্ট করছেন, সবার কাছে অনুরোধ, এই আয়াতগুলোর মধ্যে 3টা আয়াত পড়ছি আমি, এই শুধু তর্জমাটা বলি। এই 3টি আয়াতের মধ্যে সূরা হুদের মক্কার কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিল, মুহাম্মদ তোমার কাছে 3টা প্রস্তাব, আমরা যদি এই 3টা মেনে নাও তাহলে আমরা, এই ছেলে, ভাইয়া তুমি বাইরে যাও, আব্বা বের হয়ে যাও, পরে বাহিরে গিয়া মোবাইল দেখাও, বাও না বাও, দুজন চলে যাও ভাই, দুজন গিয়া বাইরে দেখো, ভালো, আমার কোনো আপত্তি নাই, তুমি মোবাইল দেখো নইলে লাফাইয়া নাচো, আমার কোনো আপত্তি নাই আব্বা, তুমি বাইরে গেলে ভালো, এটা মসজিদ, এটা বেয়াদবির জায়গা না আব্বা, সাবধান, বললাম একবারের জন্য সাবধান আব্বা, ফাজলামি সব জায়গায় না। আল্লাহ তাআলা সুস্থ রাখলেই ভালো থাকা, 1 সেকেন্ড নিরাপত্তা আল্লাহকে বাদ দিয়ে আমাদের কাছে কারো কাছে নেই। সাবধান, কোনোভাবেই খামখেয়ালি করেন। চলতেছেন ঠিক আছে, ভাত খাইতেছেন, পেশাব করতে আছেন, লজ্জাস্থানের চাহিদা পূরণ করছে, এগুলো জানোয়ারের চাহিদা, মানুষের চাহিদা না। মানুষের চাহিদা হলো ঈমান, মানুষের চাহিদা হলো আখিরাত, মানুষের মূল চাওয়া হলো আল্লাহকে পাওয়া। আর ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা এগুলো তো জানোয়ারের চাহিদা, এটুকু তো জানোয়ারকেও যা দেয় আল্লাহ মানুষকে দেয়। 2টা চাহিদা মানুষ এবং জানোয়ার বরাবর, একটা হলো পেটের চাহিদা আর একটা হলো লজ্জাস্থানের চাহিদা। এই 2টা চাহিদা আল্লাহ তাআলা জানোয়ারেরও পূরণ করে, মানুষেরও পূরণ করে না। নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে, ছাগলের বাচ্চা হয় কেমনে? তো তার যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেমনে? তার যদি খাবারের চাহিদা পূরণ না হয় তো সে বাচ্চা থাকে কেমনে? এই জন্য এতটুকু না, মুমিনের চাওয়া আল্লাহ, মুমিনের চাওয়া কি? আখিরাত। তো আল্লাহ তাআলা বলেন, মক্কার কাফেররা বলতো, এই শেষ করে দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে বলতো, মুহাম্মদ 1 নম্বরে তুমি যদি আমাদের সামনে স্বর্ণ ভাণ্ডার, রৌপ্য ভাণ্ডার, খনির মতো
দেখাইতে পারো যে আমরা যা মন চাই দিতে পারবা সম্পদ দুনিয়ায়, তাইলে আমরা কালেমা পড়ি। এই হলো 1 নম্বর, লাউলা উনজিলা আলাইহি কানজুন। 2 নম্বর, তোমার সাথে যদি একজন প্রকাশ্য ফেরেশতা আমগরে দেখাইতে পারো, যে ফেরেশতা ডাইরেক্ট আমগোর সামনে বলবে যে এই আল্লাহর নবী, তোমরা তাকে মানো, এরকম প্রকাশ্য ফেরেশতা যদি আনতে পারো, তাহলে কালেমা পড়ো। নাউজুবিল্লাহ। 3 নম্বর, তুমি যদি এই কোরআনটা বদলাইয়া, কারণ এই কোরআনে আমাদের দেব দেবতা এগুলোর বিরুদ্ধে অনেক কথা বলছে, এগুলো বাদ দিয়ে তুমি স্বতন্ত্র নতুন পৃথক একটি কোরআন যদি আনতে পারো, তাইলে আমরা তোমার উপরে ঈমান আনব। এখন বলেন, একটা কথাও কি যুক্তির কথা? আমাদের গ্রাম দেশে বলে আর কি, আমগো দেশে কয়, আপনাদের এদিকে আছে কিনা এই কথা, আমাকে লাকসাম নোয়াখালীর দিকে বলে, আরে রবিবার দিন, রবিবারে বাঁশ দেয় না, মানে আগের দিনে যে মানুষে বাঁশ কাটতো, কেউ কাউরে বাঁশ কাটতে দিত, রবিবারে কি করতে দেয় না, বাঁশ কাটতে দেয় না। আমগো দেশে কোন দিন? রবিবারে। তো আমগো দেশে একটা কৌতুক কয় আর কি, যে এক বেটা আরেক বেটার কাছে কইছে, ও আমার 2টা বাঁশ লাগে, আপনি যদি আমারে দিতেন। তো এ বেটার মূলত দেওয়ার ইচ্ছা নাই, এই জন্য কইল যে রবিবারে আইসো। কারণ রবিবারে যখন আসছে, তোমার তুমি জানো না রবিবারে তো কি দেয় না। তো আমগো দেশে কয় যে বাঁশ না দৈন্যারে কইও রবিবারে আইতে, মানে মূলত তো বাঁশ দিবে না, এই জন্য বলতেছে কিবারে আসতো। তো আসলে তো এই বেঈমানগুলো ঈমান আসলে কোনো আনতো না, এই জন্য একটা কন আর কি, যে তুমি স্বর্ণ ভাণ্ডার দেখাও, তুমি ফেরেশতা দেখাও, তুমি আরেকটা কোরআন এনে দেখাও। আল্লাহ তাআলা এই 3 কথার জবাবে প্রথম 2 কথা, স্বর্ণ ভাণ্ডার এবং ফেরেশতা, আল্লাহ বলেন, বন্ধু এর কোনোটাই আপনি পাত্তা দিবেন না, বরং আপনি ইন্নামা আনতা নাদির, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী, আপনি আপনার দায়িত্ব পালন করেন। ওদের কোনো কথার দ্বারা আপনি 1 বিন্দু আপনার কথা কমাবেনও না, মনও খারাপ করবেন না, আপনি বলতে থাকুন। আপনি 1 সুতা কথা বলা বন্ধও করবেন না, আপনি আপনার মন ছোট করবেন না, বরং আমি আল্লাহ আপনাকে দায়িত্ব দিছি, আপনি বলতে থাকেন। স্বর্ণ ভাণ্ডারও লাগবে না, প্রকাশ্য ফেরেশতাও লাগবে না, আমি আল্লাহই আপনার জবানের বরকতে, আমি আল্লাহর দয়ায় হকের বিজয় আমি করবই করব, ইসলামের বিজয় আমি করব। আর শেষ কথা বলছে যে বন্ধু, ওরা বলতেছে, আমি বুঝছি, ওরা বলতে চায় মূলত কোরআন আপনি বানাইছেন, তো যেহেতু আপনি বানাইছেন মনে করে, তো আপনি আরেকটা বানানোর কি দরকার, ওরা বানাইয়ে দেখা। এই তখন আল্লাহ 3টা কথা বলছে, ওদেরকে বলেন হয়তো তারাই একটা পূর্ণ কোরআন পূর্ণ বানায় দেব, যদি বলে পারবে না, তো তাইলে তাদেরকে বলেন 10টা সূরা, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি, 10টা সূরা বানায় দেব, 114টা লাগবে না। যদি বলেন এটাও পারবে না, তো ঠিক আছে, তাইলে বলেন একটা সূরা বানায় দেব, ফাতু বিসূরাতিন মিন মিসলি ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটা ছোট্ট সূরা, এটা আল্লাহ বলেন ফা ইল্লাম ইয়াস্তাজিবু, যদি কোনোটাই তারা গ্রহণ করতে না পারে, তো বলে দেন যে পৃথিবীবাসী শোনো, আসলে কোনোটাই পারবা না, কারণ এ কথাই শুনে নাও, এই কোরআন মহান আল্লাহ তাআলার ইলম থেকে, আল্লাহর কাছ থেকেই নাজিল হয়েছে। কার কাছ থেকে? নাই তো কোনো আইটেমের কোনো চ্যালেঞ্জে মানুষ তো বলে এটা পারে নাই, এটা পারছি, 10টা কইছে 9টা পারি নাই, যাক একটা হলো তো পারছি না, এমন কোরআনের ব্যাপারে আল্লাহ যতভাবে চ্যালেঞ্জ দিছে, বহু আভাবে, কোনোভাবে কোনো কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ কোরআনের কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। কোরআন সর্বযুগেই শ্রেষ্ঠ, কোরআন সর্বযুগেই মুজিজা। এই কোরআনের শব্দ, উচ্চারণ, তেলাওয়াত, ভাষা
তাফসীর, আহকাম, এর যৌক্তিকতা, এর বিধান কোনো কিছুতেই পৃথিবীবাসী এর বিকল্প বা কাছাকাছি কোনো কিছুই পেশ করতে পারে না। এটা কোরআন, এটা কোরআন। পৃথিবীর কেউ যদি গ্রহণ না করে তবুও এই কিতাবই শ্রেষ্ঠ। এজন্য আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি যে পৃথিবী পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর সেজদা দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ। ছোট্ট যেই বাচ্চা আপনারা দেখেন, এই এখনো আমি খেয়াল করছি, এই যে কয়টা বাচ্চাকে নামাজের পুরস্কার হিসাবে পুরস্কারটা দিচ্ছে, এই কয়টা বাচ্চার চেহারা আপনারা এখন প্রয়োজনে আবার দেখবেন যেই সমস্ত বেনামাজি হিংস্র হাইওয়ান এগুলোর চাইতে এই কয়টা ছেলের চেহারার মধ্যেও আকাশ পাতাল করবে। প্রয়োজনে এখন আইনা দেয়, আবার দেখেন অগরও দাঁড় করায়, আর বেনামাজি অসভ্য ওই অসভ্যরও দাঁড় করায়। দেখেন ইনশাআল্লাহ তো দেখবেন ওদের চেহারার মধ্যেই আপনার মায়া লাগবে, বুঝবেন নামাজ ওদের জিন্দিগি বদলায়, নামাজ ওদের চেহারার রং বদলায়। হ্যাঁ, আর বেনামাজি চুল, চেহারা, লিবাস, পোশাক সব বেঈমানে নিয়ে গেছে, ছিনায় নিছে। এটাই নিয়ম। ওই মনে রাখবেন, ওই যে মনে করেন বাতাস বইতেছে খুব জোরে, তো ওইখানে যদি একটা পলিথিন বুঝেন তো না, পলিথিন মনে করেন সামনে বাতাসের মুখে, দেখবেন একটা পলিথিন কি করে এমনি এমনি লড়ে, মানে এটা কোনো দাঁড়ায় থাকতে পারে না। পলিথিন এটারে বাতাসে একবার ওইদিকে নেয়, এই পলিথিন এটার এই বাতাসে একবার হেদিকে নেয়, কারণ তার তো নিজস্ব কি নাই, মেরুদণ্ড নাই, দাঁড়াইয়া থাকবার মতো মেরুদণ্ড কি নাই। এই পাপী, বেনামাজি, চরিত্রহীন, মোবাইল, নারী লুবি, অশ্লীল, মদখোর, জেনাখোর, নেশাখোর, গাঁজাখোর, এগুলো এর মেরুদণ্ড নাই। এই মেরুদণ্ড না থাকার কারণে কখনো ইহুদি টানে, কখনো খ্রিস্টানে টানে, কখনো হিন্দুয়ে টানে, কখনো বৌদ্ধে টানে, কোনো গায়কে টানে, নায়কেও টানে, খেলোয়াড়েও টানে। দেখবেন খেলোয়াড় আইলেও দৌড় দিব, নর্তকী আইলেও দৌড় দিব, কারণ তার তো কি নাই, মেরুদণ্ড নাই, কাপুরুষ। তো কাপুরুষ। আমরা কিতাবে পড়ছি পূর্ব জামানার একজন বহুত বড় মুহাদ্দিস ছিলেন, ইয়াহিয়া আন্দালুসি, স্পেনের। উনি মদিনায় পড়তে গেছিলেন ইমাম মালিকের কাছে। ইমাম মালিক একজন বড় ইমাম ছিলেন, 4 মাযহাবের ইমাম। তো উনার ছাত্র ছিলেন উনি। তো একদিন ক্লাসে ছাত্ররা সব পড়তে বসছে মদিনা, তখন হাতি আসছে পাশে, হাতি। তো চিৎকার উঠছে যে হাতি আইছে, বাচ্চা ছেলেরা, ছাত্ররা সব দৌড় দিয়া গেছে গা হাতি দেখতে। ইমাম মালিক উস্তাদ আইসা ওনার জিজ্ঞাসা করছে, ইয়াহিয়া বাকি ছেলেরা কোথায়? বলছে হযরত ওরা হাতি দেখতে গেছে। বলছে তো তুমি দেখলে না? তখন তিনি বলছিলেন, হযরত ইমাম মালিককে বলছেন, উস্তাদকে, সুদূর স্পেন আন্দালুস থেকে 1000 মাইল দূরে এই মদিনায় হাতি দেখতে আসি নাই, এলেম শিখতে আসছি, আপনাকে দেখতে আসছি। আমার ভাই, অতএব ছেলেরা বাবা আল্লাহকে চিনো, খুব চালাক মনে করো না, চালাক মনে করো না, চালাক মনে করো না বাবা। চুল চেহারা মুসলমানের মতো বানাও, ইমানদারের মতো। এই যে ওই চুল দেখেন, ওই যে ওর চুল ওই যে ওইদিকে আছে, মানে যেই চুল শুধু উপরে এক অংশ চুল আর আরেক অংশ একদম কাটা চারিদিকে, মানে একদম সমান, চুল নাই একদম, আর কিছু অংশ আছে, সম্পূর্ণ নাজায়েজ চুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস। হাইসো না, কেউ কাউরে দেখার দরকার না, আমি বুঝাইলাম। এই অপদার্থের মূলত কোনো অভিভাবক নাই, এটা খায় আর ফেসাব করে, বুঝেন না কথা। আর মোবাইল টিপ
কারণ আর কোনো অভিভাবক নেই। কে হেরে ঠিক করে দিব যে আব্বা এভাবে চুল কাটে না? কে আছে? হে তো কেউ নেই, ওর কেউ নেই। ও মানে যদি বাবা মা বাচ্চাও থাকে থাকেও নেই, কারণ এবারটা বইয়ে রয়েছে ফুতের টেয়ার লাগিয়া। ওনার দরকার টাকা না, হয়তো চুল দিয়ে আমরা কিনবো, চুল হলো হেইতের টাকা না দরকার। অথচ আপনারা এটা দেখা দরকার। নবীজি বলছেন চুলের ব্যাপারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হয়তো পুরা চুল রাখো নয়তো পুরা চুল কাটো। কিছু চুল আছে কিছু চুল নাই, এটা নিষেধ। হয়তো দুই পায়ে, হাদিসে আছে নবীজি বলছেন, হয়তো উভয় পায়ে জুতা পরো নয়তো উভয় পায়ে খালি হাঁটো, কিন্তু একটা জুতা আর একটা খালি পাও এটা যেন না, এটা হাদিস। ঠিক এরকম হয়তো পুরা মাথা চুল রাখো আর নয়তো কি পুরা মাথা কামায় ফেলো, কিন্তু কিছু আছে কিছু নাই, এটা নিষেধ। এই জন্য বাবা, একটা ছেলেও যদি বুঝো ভালো হোক। আর যদি বলো না হুজুর এগুলো আমাদের দরকার না, ঠিক আছে আব্বা, কোনো সমস্যা নাই। নাফরমান কিংবা ইমানদার সবার রাতি ভোর হয়, অর্থাৎ পৃথিবী কারো জন্যই থামে না। যেদিন আব্দুল কাদের জিলানির মৃত্যু হয়েছে সেদিনও সূর্য ডুবছে, যেদিন ফেরাউন নমরুদের মৃত্যু হয়েছে সেদিনও সূর্য। পৃথিবী থামে? কারো জন্যই পৃথিবী থামে না, সময় চলমান। অতএব আমাকে এবং আপনাকে সকলকে নিয়েই সময় চলতেছে। একটি রাত ভোর হয় তাহাজ্জুদের সেজদাওয়ালাকে নিয়েও, আবার মদখোর নেশাখোরকে নিয়েও ভোর হয় না? অতএব আমাদের সবার জন্যই রাত শেষ হবে, দিন শেষ হবে, হায়াত শেষ হবে, কিন্তু আখিরাত কোনো দিন শেষ হবে না। একবার চোখ বন্ধ হলে আর কোনো দিন শেষ হবে, আর কোনো দিন শেষ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। এই গরমের মধ্যে আপনারা কষ্ট করছেন, আল্লাহ আপনাদের এই মসজিদকে কবুল করেন। মাওলানা রুহুল আমিন আলহামদুলিল্লাহ উপযুক্ত আলেম, ও একেবারে ছোট্টবেলার থেকে এই যে খতিব আপনাদের, ও আমার খেদমত করছে ছোটবেলায় থেকে, আজকে বহু বছর ছাত্র জীবনের পুরাটা আমাদের তত্ত্বাবধানে চলছে। আমার মাদ্রাসার এখন শিক্ষক, কিতাব বিভাগের, আলহামদুলিল্লাহ উপযুক্ত শিক্ষক। আমি ব্যক্তিগতভাবে সারা বাংলাদেশে কিশোর যুবকদের জন্য অনেক কাজ করি, যেতটুকুই করি। ফজর ক্যাম্পেইন, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি। কিশোর যুবকদের জন্য 1 দিনের 3 দিনের বিভিন্ন সময়ে সময়ে কোর্স করি আমাদের মাদ্রাসায়। এই ওযু, নামাজ, সূরা কেরাত শিখাই, জেনারেল ছেলে আর কি, স্কুল কলেজের ছেলেদের। এই গত মাসেও 13 তারিখ হয়েছে, 250 ছেলে দিনভর শিখছে। আলহামদুলিল্লাহ। এই সমস্ত কার্যক্রম যে মেন পরিচালনা করে আমার আপনাদের এই খতিব মাওলানা রুহুল আমিন, ও অনেক ফিকিরমান ছেলে আলহামদুলিল্লাহ। এমনি আপনাদেরকে বললাম আর কি, এই জন্য তাকে কদর করবেন, আপনারাও কদর করবেন, মহব্বত করবেন, সেও আপনাদেরকে মহব্বত করবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন। আল্লাহ তাআলা আপনাদের জন্য একটা সুন্দর রাস্তার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ঈমান আমলের জীবন দান করেন। মসজিদ করছেন মাশাআল্লাহ সুন্দর, আল্লাহ আপনাদের কলিজাও সুন্দর করে দেন, আখিরাতও সুন্দর করে দেন। ছেলেরা, যুবক ছেলে, আব্বা যত কথাই বলছি রে বাপ, তোমার প্রতি রাগ করে বলি নাই, অভিমান করে বলি নাই আব্বা, তোমার প্রতি অসন্তুষ্ট এজন্য বলি নাই, বলছি একটা আশা নিয়া যদি কেউ বদলায়। আমার অনুরোধ রইল, তোমরা চুল স্বাভাবিক রাখ। এই বিশ্রী চুল এগুলা বাবা, বেঈমানের চুল, মুশরিকের চুল, এগুলা তোমার ঈমান রক্ষা করবে না, কষ্ট পাইবা। 2 নাম্বার কথা হলো শরীর পবিত্র রাখো। নাপাক শরীর নিয়ে চলা একেবারে ঘৃণ্য। এটা ওই যে ওই দেখো ওই চুলের কি করে দেখছেন, মানে না না তাকাইবেন না, মানে বুঝাইতে চাই বেঈমান অধিকাংশ ছেলেকে আপনার এই ইদানিং কালে আইসা চুল নিয়ে ব্যস্ত রাখছে। এটা কি জানি হঠাৎ এক ছেলেকে আগে বুঝছেন
মহিলারা থাকতো চুল নিয়ে ব্যস্ত। মূলত চুল নিয়ে ব্যস্ত থাকা, বিশ্বাস করো বাবা, এটা নারীর স্বভাব। এই পৃথিবীতে সর্বযুগে নারীর জন্য চিরুনি, নারীর জন্য তেল চুলের, নারীর জন্য চুলের বিভিন্ন আইটেমের প্রসাধনী অনেক বাজারে। যেই কোনো একটা দোকানে আপনি খবর নেন, দেখবেন নারীর জন্য চুলের কত আইটেমের কত কিছু আছে। কার চুল নিয়ে ব্যস্ত থাকা নারীর স্বভাব। এই জন্য আমাদের এই ছেলে পেলে এগুলারে কাপুরুষ নারী বানানোর জন্য, মহিলার বদ অভ্যাস বানানোর জন্য, যে কম মানে স্বভাব, যে যুবক যার ভিতরে সাহস থাকবে, এটারে যাতে কাপুরুষ বানাইতে পারে, এই জন্য এই কাপুরুষের চুলের উপরে কামে লাগাই দিচ্ছে। তুই বেডিতের কাম কর, তুই যেহেতু আকামলা, তোমার দিয়ে যেহেতু কোনো কাম হইতো না, তা তুই বয়ে বয়ে চুলে ঠিক কর, চুলে ঠিক। কালকে এক ছেলেরে বলছি অভিযোগ, যে তোমার বারবার এটা সামনে চলে আসতেছে, এতবার কষ্ট পাইতেছে, হে একটু পর পরে চুল সামনে আসা করে, আবার ফিরা, আবার ফিরা, আবার। এই হাতের কষ্ট দিতেছ কেন? ছাগল না এটা বেটা? তোর চুলে তোর কষ্ট হইতেছে, তো তুই এটা কাটো না কা? মানে এরটাও কি কোনো কথা নেই? যে একটা পাগলেরও তো একটা জাত ফাত আছে, যে কিরে আমার এটা কি বললো, কি বললো, আমার এটা কি ডিজাইন দিল, আমার কষ্ট ফেলাই দিছে বারবার। আমারে যদি বলে এই একটা জিনিস, মোবাইল এটা আপনি একবার হাতে নিবেন, আবার নিচে তুইবেন, আবার হাতে নিবেন, আবার নিচে তুইবেন, আবার নিবেন, এভাবে যদি আমার আধা ঘন্টা করতে বলে, আর আমি যদি এরুম করি, তো বাকি মানুষ কি করবো? এটা কি পাগল এরুম করে, হাতে ডেরুম করে, তো তুমি চুলি ডেরুম করো কা? বলো আব্বা। আল্লাহ তোমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ঈমান আমল দান। যখনই আবার শুনবা ছেলেরা আমাদের মাদ্রাসায় মৌলানা যদি বলে, তো এই কোর্সে যাইবা, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শেখানো হয়, কখনো একদিন, কখনো 3 দিন। মাশাআল্লাহ, আমার ভালো লাগছে যে কয়েকটা বাচ্চা নামাজ পড়ে, ছোট ছোট মাসুম বাচ্চা, পুরস্কার নিছে। পুরস্কার বড় কথা না, ওরা যে নামাজ পড়ছে, মালিককে সেজদা দিছে, তো আল্লাহ তাআলা এতে খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ যেন বলছে, হায় আমার 40 বছর বয়সী কত নাফরমান বান্দা আমার একটা সেজদা দেন, আর তুমি ছোট্ট বাচ্চা আমার সেজদা দিচ্ছ। আল্লাহ এই বাচ্চাদেরকে নেককার ইমানদার হিসাবে, মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة واعف عنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين مولاي كريم রাত গভীরে মাওলা আপনার ঘর মসজিদে আপনার শাহী দোয়ারে হাত উঠাইলাম আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন, জিন্দেগির সমস্ত নাফরমানি মাফ করে দেন, পেছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। চক্ষু বন্ধ করে ভেবে দেখলাম মাওলা কত রাত গেছে আপনাকে একটা সেজদাও দেই নাই, কত দিন গেছে মাওলা আপনাকে একটা সেজদাও দেই নাই, তবুও তো আপনি রিজিক বন্ধ করেন নাই, তবুও তো আপনি নিঃশ্বাস বন্ধ করেন নাই। এমন মালিক কেমনে ভুলে গেলাম মাওলা, এমন মালিক কেমনে ভুলে গেলাম, এমন দয়ালু মেহেরবান কেমনে ভুলে গেলাম। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। ঈমান দান করেন, আমল দান করেন, ইলম দান করেন, ইজ্জত দান করেন, আফিয়ত দান করেন, তাকওয়া দান করেন, তহারত দান করেন, হিম্মত দান করেন, ইস্তেকামত দান করেন। করা যাবে না, নাই তো মসজিদ থেকে বাইর হয়ে যাইতে হবে, অথবা আমি বের করে দেব, এরপরে যাকে দেখব তাকে বের করে দেব, মসজিদ থেকে বাইর হয়ে যাইতে হবে। 2 নাম্বার হলো হেলান দেওয়া যাবে না, মসজিদের দেওয়ালে বয়স্ক মুরব্বী ছাড়া আর কেউ হেলান দেওয়া যাবে না। যার শরীরে কুলায় না ও গিয়া ঘুমাই গেলে বা ভাইয়া যার বলে হুজুর আমি হেলান ছাড়া বসতে পারি না, তাইলে তুমি ভাই বাইরে চলে যাও, বাইরে গিয়ে মাটিতে শুয়ে অথবা অন্য কোথাও শুয়ে থাকলে ভালো, হেলান ছেড়ে দাও। একজনও হেলান দিবেন ভাইয়া, আপনি দেখেন তো, উঠে দেখেন, বয়স্ক ছাড়া কোনো ছেলে যেন হেলান না দেয়, একজনও না। আর নাই তো চলে যাইতে বলেন ওরা মসজিদে, আগায় বসেন, আগায় ছেলেরা আগায় বসো, আব্বা আগায় বসো, হেলান ছাড়ো। এমনি চাপাচাপির দরকার নেই, আরামেই বসেন। বাকি মসজিদের দেওয়ালের পাশে হেলান দেওয়া যাবে, ছেলে পেলে হেলান দেওয়া যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই ছেলে তুমি হেলান ছাড়ো, এই যে এই ছেলেদের তো দেশে নাই, আগায় আসো, আর আগায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 3 জুলাই 2026 রোজ শুক্রবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন গুঞ্জর উত্তরপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের যুব সমাজ ও মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, কিশোর যুবক ছেলেরা, বাবা তোমাদের কাছে অনুরোধ, বয়স্ক বাবা চাচা আপনাদের কাছে, আপনাদের সবার কাছেই যেমন গরম লাগতেছে আমাদের কাছেও গরম লাগতেছে, কিন্তু এরপরেও যেহেতু কষ্ট করে মহব্বত করে আন্তরিকতা নিয়েই আপনারা আসছেন, ছেলেরা তোমরাও আসছো, আমরা এটা জানি,
আল্লাহর জন্যই আসছ, একজন আলেমে দ্বীন ওয়াজ করবে এটা পছন্দ করেই তোমরা আসছ, ভিতরে আইসা বসছ। অতএব আমার অনুরোধ হলো প্রত্যেকেই আলাদা আলাদা দয়া করে, কষ্ট হোক গরম হোক, তো মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবার চেষ্টা করো। এতে বরকত হবে ভাই, এতে বরকত হবে। শতভাগ যদি কেউ মনোযোগ দেয় আল্লাহ তাআলা তার জীবনে বরকত দেয়, বরকত দেয়। কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবাহ একটা সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন নবীজির জামানায়, নবীজিকে বলছেন যে হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন দুনিয়ার এই গরমের চাইতে অনেক বেশি তীব্র গরম, অনেক বেশি গরম। অতএব যদি দুনিয়ার একটু গরম সহ্য করে বান্দা যদি আল্লাহকে খুশি করতে পারে আর জাহান্নামের তীব্র আগুনের গরম থেকে বাঁচতে পারে, তো সেটা অনেক বড় সৌভাগ্য, এটা অনেক বড় ফায়দা। তাহলে আল্লাহর কথা শুনতে গিয়ে এটুকু গরম সহ্য করার দ্বারা নিঃসন্দেহে আমাদের গুনাহ মাফ হবে, সওয়াব হবে, আমাদের সওয়াব হবে। এজন্য একটু গরম সহ্য করলে বরকত হবে। এজন্য ছোট ভাই সবাই কেউ কাউরে অসওয়াসা দিয়া, দুষ্টামি করে, ধাক্কা দিয়া কোনো রকমের খামখেয়ালি করো না। তোমার একা যদি ধৈর্যে না কুলায় তুমি চলে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু আরেকজনের ক্ষতি করো না, আরেকজনকেও অসওয়াসা দিও না যে চল জায়গা না, তুমি চলে যাও একা, তাইলে বরকত হবে। সবাই মনোযোগ দিলে ভালো। এই গরম তেমন কিছুই না। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন তোমাদের দুনিয়ার এই আগুন, দুনিয়ার এই গরম না আগুন, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ। তাহলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআবরিদুহা বিসসালাহ, আর জাহান্নামের গরমকে ঠান্ডা করো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে জাহান্নামের গরম তোমার জন্য ঠান্ডা হবে, মানে তোমার জন্য জান্নাতের বন্দোবস্ত, জান্নাতের ফয়সালা। তো এই জন্য বললাম দুনিয়ার এই গরম তেমন কিছুই না। তদুপরি আমাদের বাংলাদেশের গরম অনেকটাই সহনশীল গরম। আমাদের বাংলাদেশের আবহাওয়া সহ্য ক্ষমতার ভিতরে, ধারণ ক্ষমতার ভিতরে, যদিও ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, গরমের তীব্রতা বাড়ছে, কিন্তু বাস্তবতা হলো এই গত 1 সপ্তাহ 15 দিনের রিপোর্ট হলো গোটা ইউরোপ গরমে পুড়ে যাইতেছে। পুরে ফ্রান্স ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ, ওর যে রাজধানী প্যারিস, সেখানে এই পর্যন্ত প্রায় 1300 থেকে 1400 মানুষ শুধু গরমে মরে গেছে। এবং ইউরোপে, আমেরিকায়, ইউরোপের বিভিন্ন দেশে কোথাও মারাত্মক ভূমিকম্প হচ্ছে। ভেনিজুয়েলা তীব্র ভূমিকম্প হয়েছে, মেক্সিকোতে ভূমিকম্প হয়েছে, ইউরোপের দেশ। এবং সহ্য ক্ষমতার বাহিরে রাতের মানে সকালবেলা দোকান খোলে, এই ফ্যান, ফ্রিজ এগুলোর দোকান খোলে যেই টাইমে, তার 4 ঘন্টা আগের থেকে মানুষ সিরিয়াল ধরে রাখছে দোকানে একটা এসি কিনতে, একটা চার্জার ফ্যান কিনবার জন্য। কোনোভাবেই গ্রাহকের চাহিদা পূরণ করতে পারতেছে না। এই মুহূর্তে এত তীব্র গরম। প্রতি বছর হজ্জে যাওয়ার সময় দেখা যায় মক্কায়, আরবে তীব্র গরম। আরাফার ময়দানের দিন, হজ্জের দিন
দেখা যায় যে মনে হয় যেন গরম আগুনের গোলা যেন পায়ের মধ্যে শরীরের মধ্যে মারতেছে, এরকম এত গরম। আরব দেশে যারা এই ভুলক্রমে যে সমস্ত মানুষের ভিসা মাজরা ভিসা দেয়, অর্থাৎ খেতে বকরি চড়াইতে হয়, ফসল করতে হয়, সবজি করতে হয়, এরকম খেতে বা এরকম জায়গায় যাদেরকে কাজ দেয়, ওর জীবন শেষ, ওর চোখের পানি আর শুকায় না। এত কষ্ট, এত তীব্র কষ্ট, গরম। এই জন্য আব্বা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রাখছে, সহ্যক্ষম। আমাদের চারিদিকে সবুজ, আমাদের দেশের আবহাওয়া একেবারে সীমা অতিক্রমকারী গরমও না, একবারে সীমা অতিক্রমকারী বরফও না, ঠান্ডাও না, নাতিশীতোষ্ণ, ভারসাম্যপূর্ণ, সহ্য ক্ষমতার দিকে। বাকি বর্তমান বাস্তবতা হলো প্রতিনিয়ত এই স্বাভাবিকতা নষ্ট হয়ে যাচ্ছে। আজ থেকে 10 বছর আগেও তাপমাত্রা এত গরম ছিল না, আজ থেকে 10 বছর আগেও শীতের মাত্রা এমন ছিল না। দিন দিন আমাদের বিশেষ করে আবহাওয়া চেঞ্জ হয়ে যেতেছে। আর আবহাওয়া চেঞ্জ হওয়ার একটি অন্যতম কারণ হলো আমাদের গুনাহ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, পানিতে কিংবা স্থলে, পানিতে কিংবা মাটিতে, যেখানেই যত বিশৃঙ্খলা দেখবা সে তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ, তোমাদের পাপ। তোমরা একটা ছেলেও যদি বিবেকবান হয়, সামান্যতম বিবেকও যদি থাকে, তো তোমাদের বয়সী ছেলেদেরকে তোমরা দেখো কি করতেছে, কি চলতেছে, চেহারায়, সুরতে, আচরণে, সারাদিনের কর্মকাণ্ডে আল্লাহ কোথায়, নবী কোথায়, সেজদা কোথায়, নামাজ কোথায়, পাক নাফাক কোথায়, হালাল হারাম কোথায়, চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, শরীর সব জঙ্গলি হাইওয়ানের মতো। অধিকাংশই মনে করে যে বাস্তবিক অর্থে আমি যদি আফ্রিকার জঙ্গলে কিংবা সুন্দরবনে থাকতে পারতাম ভালো হতো। এজন্য ভাইয়া, যৌবনকাল, শিশুকাল, কিশোর জীবন আমরাও পার করে আসছি। আমাদেরও মনে আছে, আজ থেকে 30 বছর আগে আমরা বাচ্চা ছিলাম, 15 বছরের ছিলাম। ছোটবেলার স্মৃতি আমাদেরও মনে আছে। প্রাইমারি স্কুলে পড়ছি, মক্তবে পড়ছি। আমার সেই ছোটবেলার মক্তবের হুজুর, যার কোলে বৈশা আমি প্রথম আলিফ বা তাসা পড়ছি কায়দা, একেবারে জীবনের প্রথম মক্তবের হুজুর, আমার সেই হুজুর এখনো বাইচা আছে আলহামদুলিল্লাহ। আমি প্রতি মাসে ওনার খবর রাখি, আমার সাধ্যমতো কিছুটা হলেও সহযোগিতা করি, খোঁজখবর রাখি। ওনার সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে, এই ছোটবেলার প্রথম উস্তাদের সাথে, মক্তবের হুজুরের সাথে। হাফেজ মুজিবুর রহমান আমার উস্তাদের নাম। আমার বাবার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তাইলে আমাদেরও মনে আছে ছোটবেলার কথা। কিন্তু এই পরিমাণ গাফেল, এই পরিমাণ দুষ্ট, একসাথে এলাকাকে এলাকা এত বেশি ছেলে পেলে বেনামাজি, চরিত্রহীন এবং এত বেশি কাফের মুশরিকদের অনুসরণকারী একত্রে একসাথে ছিল না। এমনটা ছিল না। এই সর্বোচ্চ 20 বছর আগে এমন ছিল। হঠাৎ করে রাতারাতি এই 5-10 বছরের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম কিশোর যুবক ছেলের জিন্দেগি বদলায় গেছে। কোনোভাবেই এরা বাবা মা, বংশ, পরিবার, সমাজ, দেশ, ধর্ম, কোরআন, সুন্নাহ, ঈমান, ইসলাম, আল্লাহ, রসুল কোনো কিছুর সাথে সম্পর্ক রাখতে এখনকার প্রজন্ম অধিকাংশই রাজি না। চুল থেকে পায়ের নখ সে প্রমাণ করবে যে আমি মূলত কে জানি আমার কি কারণে মুসলমানের বংশ বলে দিই কেন, আমি মূলত পছন্দ করি
চুল থেকে পায়ের নখ পর্যন্ত বেঈমান। আমার সারাদিনকার কর্মকাণ্ড কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান আমাকে যেভাবে সাজাইয়া দেয় ফেসবুকে ইউটিউবে, ওই বেঈমানরা, আমি তাদের মতোই চলতে পছন্দ করি, আরাম বোধ করি। একটা প্যান্ট টাইম না নিচের দিকেও নামাইতে পারে না, উপরের দিকেও উঠাইতে পারে না, সোজা হইয়া দাঁড়াইতেও পারে না, কদ্দুর আরামে বসতেও পারে না, পেশাবও করতে পারে না, কিছুই পারে না। মানে এতটাই কষ্ট হয়, এরপরও ওই হাইওয়ান এটা বদলায় না। আরে বেউকুফ, তো তোর কষ্ট হইতেছে, এটা এত সিপা প্যান্ট না, ফ্যাশনের জন্য, বেঈমানের অনুসরণের জন্য সে নিজের শরীরের কষ্ট দিতেছে, কোনোভাবেই আরাম পাইতেছে না। আমি কত দেখছি এটার মানে টাইম না, এটা নিজেই উঠে না, এটা এদিকেও টানে না, এটা বসতেও পারে না, মানে একটা অস্কস করে কেবল, কি করবে এখন। অথচ এরপরেও এটা পড়তেছে কেন? কারণ সিদ্ধান্ত হলো দুশ্মনের অনুসরণ। তো এই জন্য বললাম, দিন দিন এই তাপমাত্রা লক্ষণীয় হারে বেড়ে যাচ্ছে, গরমের মাত্রা বেড়ে যাচ্ছে, আবহাওয়ার ভারসাম্যতা নষ্ট হয়ে যাচ্ছে। 6 ঋতুর বাংলাদেশ এখন আর নাই। 6 ঋতুর বাংলাদেশ কি এখন আর নাই? বাবা, বইয়ের পাতায় আছে, বইয়ের পাতায় কি আছে, কিন্তু বাস্তবতা হলো বাস্তবতার আবহাওয়া নাই। তো এই জন্য বললাম, দয়া করে আমাদের গুনাহ, আমাদের মাত্রাতিরিক্ত পাপ আমাদের উপরে, আখেরাত তো আছেই, আমাদের দুনিয়াও ধীরে ধীরে সংকীর্ণ, পেরেশানি, মুসিবতে ফেলে দিই, মুসিবতে ফেলে। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের হাতের কাম, সব তোমাদের হাতের কাম। আমি আরো দেখাই, আল্লাহ তাআলা বলেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ তাআলা বলেন, আমার নাফরমান বান্দা, তোমরা আমার যেই পরিমাণ নাফরমানি করছো, এই পরিমাণ নাফরমানি করে কেমনে ঘুমাচ্ছ? তোমরা কি এই কথা ভয় পাচ্ছ না যে আমি চাইলে ঘুমন্ত অবস্থায় আমার আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারি? এরপর আল্লাহ বলতেছেন, আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা ওয়াহান ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা কি ভয় পাচ্ছে না